কি দিয়া? ভালোবাসা দিয়া, নম্রতা দিয়া, ভদ্রতা দিয়া। এখন আমাদের দেশে বাতাস উল্টা দিকে বইতেছে, সেটা হলো অহংকারের জায়গা নাই। হ্যাঁ, অহংকারের, ঔদ্ধত্যতা, বরত্বের জায়গা বাংলাদেশে নাই। এখন বাংলাদেশ হচ্ছে নম্রতার বাংলাদেশ, এখন বাংলাদেশ হচ্ছে বিনয়ের বাংলাদেশ। যে মানুষের কাছে যত কাছে আসতে পারবে, 1000 মোটরসাইকেল নিয়ে আসার দরকার নাই, 100 গাড়ি নিয়ে আসার দরকার নাই, মানুষের কাছে আসবে, মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের সঙ্গে মিশবে, অহংকার দেখাবে না, ঔদ্ধত্য দেখাবে না। এই ধরনের লোককে মানুষ এখন ভালোবাসবে এবং ওদেরকে সাপোর্ট দিবে। চরিত্রবান ব্যক্তিকে সাপোর্ট দিবে। যার চরিত্র নাই, যার দিন নাই, বাংলাদেশের মানুষ এখন তাদেরকে সাপোর্ট দিবে না। আপনারা কি আমার সাথে একমত? মনে থাকবে তো? আচ্ছা, সব মনে থাকবে। আমাদের একটা স্বভাব কি জানেন? ওয়াজ নসিহত সব নিজের কাছে আসে না, সব এদিক সেদিক চলে যায়। এতক্ষণ যত আলোচনা হয়েছে, আমরা শ্রোতারা চিন্তা করি এগুলো সব হইলে ওই যে অমুকের এই স্বভাব, অমুকের এই স্বভাব, অমুকের সেই স্বভাব। নিজের মধ্যে একটা ওয়াজও লাগাইতে রাজি না, এমন আছে কি নাই? সেটা তারা কারা আছে যে এই আমরা, তারা কারা? আমরা। দেখবেন জনমের সুদি ব্যবসা করে, আরেকজন লোকে হ্যাঁ সুদি, হ্যাঁ যে সুদের ব্যবসা করতেছে, হ্যাঁ মাথায় লাগতেছে না। হুজুর যত সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, হ্যাঁ সব ডক্টর ইউনূসের উপরে ছেড়ে দিছে। অথচ হ্যাঁ আপনাদের গ্রামে কি সুদের ব্যবসা আছে? আচ্ছা, ঘরে ঘরে সুদ, হুজুরে কি সুদের ওয়াজ করে না? করে কি করে না? কিন্তু হ্যাঁ শরীর হ্যাঁ লাগায় না, এটা লাগাইতে রাজি না। এটারও একটা কারণ আছে, সেটা কি জানেন? আমাদের মধ্যে মৃত্যুর স্মরণটা মুছে গেছে। মৃত্যুর স্মরণ আমাদের এখন আর নাই। মৃত্যুর স্মরণ না থাকার কারণে মনে হয় যে এমন যে আমরা 1000 বছর বেঁচে থাকবো। আমরা কি 1000 বছর বেঁচে থাকবো? তাহলে মরণের স্মরণ যদি থাকে, তাহলে আমাদের চরিত্র ভালো হইতে বাধ্য। কেমনে ভালো হবে? আপনি বলবেন এটা কেমনে ভালো হবে? আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার স্ত্রী থেকে বিদায় নিয়ে বের হবেন, আপনার মাথায় যদি থাকে যে আমি ঘর থেকে বের হচ্ছি, হয়তো বিকালবেলা ফিরতে পারবো না, স্ত্রীর সাথে বিদায়টা ভালো হবে। আপনি যখন আপনার মায়ের সাথে সাক্ষাৎ করে ঘর থেকে বের হবেন, মায়ের সাথে বিদায়টা ভালো হবে। আপনি যখন মসজিদের ইমামের সাথে কথা বলে নামাজ পড়ে বের হবেন, মসজিদের ইমামের সাথে আপনার আচরণটা ভালো হবে। আবার আপনি যখন আপনার দোকান খুলবেন, আপনি পণ্য বিক্রি করবেন, ক্রেতাকে ঠকাইবেন না, এই কারণে যে আমি তো মরে যাব, সুতরাং আমি তাকে ঠগায় লাভ কি? এই যে আমি বিজনেস করব, টাকা পয়সা জমা করব, আমি তো মরে যাব, মরে গেলে তো এই টাকা পড়ে থাকবে, আমার লাভ নাই। অতএব আপনি ওই যে কাস্টমারকে ঠকাবেন না, আপনি যদি অটো চালান প্যাসেঞ্জারকে ঠকাবেন না, আপনি যে ব্যবসা করবেন আরেকজনকে ঠকাবেন না। এইভাবে আপনার ছেলের সাথেও সুন্দর আচরণ হবে, আপনার প্রতিবেশীর সাথেও সুন্দর আচরণ হবে। কেন? আপনি চিন্তা করবেন আমি যখন মরে যাই, মানুষজন আমার জন্য দোয়া করে, মানুষজন বলতে থাকে হারে এই ব্যক্তিটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক। মরে যাওয়ার পরে যেন মানুষ আপনার উপর লানত না করে, লানত করে মরার পরে এমন মানুষ আছে কি নাই? আপনারা কি ওইরকম হইতে চান? কেমন হইতে চান? ভালো হইতে চান? তাহলে আচরণ আমরা সবাই সুন্দর করবো তো? সুন্দর করবো তো? এই যুবকেরা আছে করা, একটু হাত উঠাতো দেখি একটু যুবকদেরকে। মাশাআল্লাহ, অনেক যুবক আছে, হাত নামাও, হাত নামাও। মাশাআল্লাহ, অনেক যুবক আছে যে বাকি